জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে অবস্থান করেছেন বিধায় তার নির্বাচনী আসন থেকে শুরু করে বাংলাদেশের আবহমান জনতার যে অধিকারা মানুষগুলোর যে কষ্ট, তাদের যে দুর্ভোগ, তাদের যে মনের ভিতরগত আকাঙ্ক্ষা, কষ্টগুলোকে সত্যিকার অর্থেই বলার কোনো ভাষা কিংবা বলার কোনো জায়গা দীর্ঘদিন যাবৎ ছিল না। দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন উনি। বাংলাদেশের একটি স্বৈরশাসক সরকার ব্যবস্থাপনা কায়েম ছিল। মানুষ তার সঠিক কথাগুলোকে মিডিয়াতে প্রকাশ করতে পারেনি, সাধারণ জনতায় কাছে প্রকাশ করতে পারেনি, কিংবা মানুষের সাথেও এই নির্যাতন, অবিচার, এই জুলুম নিপীড়নের কথা মানুষ ব্যক্ত করতে পারেনি। একটা আশার আলো এবং একটা আশার বাণী বর্তমান বাংলাদেশের সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে জাতীয়তাবাদী দল বর্তমান বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের মাধ্যমে আজকে সাধারণ জনতারা একত্রিত হচ্ছে। সাধারণ জনতারা একটা আশার বাতিঘর পেয়েছেন যে বাংলাদেশে একজন নেতৃত্ব তৈরি হচ্ছে, কিংবা একজন জাতীয়তাবাদী দল বিএনপিকে লিড করার মতন, বিএনপির এই ভঙ্গুর অবস্থা থেকে বেরিয়ে এসে বর্তমান বিএনপি এবং বিগত আরও 2 বছর 5 বছর আগে বিএনপির যে পার্থক্য, বর্তমান তারেক রহমান যে পার্থক্যটা তৈরি করতে পেরেছেন, এজন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে। বিশেষ করে তারেক রহমান প্রবাসে থেকেও জাতীয়তাবাদী দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, যেখানে বিএনপি ভঙ্গুর অবস্থা সৃষ্টি হওয়ার কথা ছিল, সেখানে তারেক রহমানের সঠিক নেতৃত্বে এই প্রবাসে থেকেও জাতীয়তাবাদী দলকে টিকে রাখতে সক্ষমতা অর্জন করেছেন। বিধায় উনি বাংলাদেশে দীর্ঘ সময় পর বাংলাদেশে আসছেন। তো দীর্ঘ সময় বাংলাদেশে আসার পরে যখন উন্মুক্ত একটি খোলা ময়দান সাধারণ জনতা পেয়েছেন, জনাব তারেক রহমানও পেয়েছেন, তখন তারেক রহমান তার নিজ আসন সহ বাংলাদেশের অসংখ্য বিএনপির অগ্রণী পরিবর্তনের অঙ্গীকারবদ্ধের যে সকল প্রার্থীরা বাংলাদেশের মানুষের পরিবর্তনের জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন, পরিবর্তনের ডাক দিচ্ছেন, সে সকল আসনে জনাব তারেক রহমান বিভিন্নভাবে গণসংযোগ, গণসমাবেশ এবং জনসমাবেশগুলোর মাধ্যমে সাধারণ জনতাকে পাশে নিয়ে উনি এগিয়ে যেতে চাচ্ছেন। কিংবা একদম রোড লেভেলের সাধারণ জনতা, যারা রিক্সা চালক, ভ্যান চালক, সবজি বিক্রেতা, স্টুডেন্ট, তারপর হচ্ছে শিল্পজীবী, মৎস্যজীবী, একদম খেটে খাওয়া মানুষদের মুখের কথাগুলোকে, মুখের ভাষাগুলোকে উঠিয়ে আনার জন্য একদম স্টেজের মাঝখান থেকে একদম রিক্সা চালক ভাইকে উনি ডেকে তার পাশের চেয়ারে বসিয়ে তার মুখের ভাষা যখন শুনছেন, তার ভিতরের ব্যক্ততা যখন, আকুল আবেদন যখন জনাব তারেক রহমান বলছেন যে আপনি যে আসনে আছেন, এই আসনের কি পরিবর্তন চান, কিভাবে এই আসনকে পরিবর্তন করা যায়, কি করলে আসনের আপনার জনদুর্ভোগ কমবে, আপনাদের আশা পূরণ হবে, এই কথাগুলো যখন তারেক রহমান সাধারণ মানুষকে ডেকে এনে, স্টুডেন্ট, রিক্সা চালক, সবজি বিক্রেতা, একদম শ্রমজীবী মানুষদেরকে যখন স্টেজে ডেকে এনে তাদের কথাগুলো ব্যক্ত করতে চাচ্ছেন এবং তাদেরকে কিছু প্রশ্ন করছেন যে ভিন্ন কোনো দল, ভিন্ন কোনো দলের এজেন্টরা কিংবা 10 দলীয় জোট, তারা বিভিন্নভাবে জান্নাতের টিকিট বিক্রি করার মতন একটা পায়তারা জনসাধারণের মধ্যে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। যে জামাত ইসলামের নায়েবে আমির সাহেব উনি গতকালকের একটি বক্তব্যে বলছেন যে তারেক রহমানের এই সমস্ত কথার জন্য উনি তীব্র নিন্দা প্রকাশ করেছেন। আরে ভাই, আপনারা তো বলেছেন আপনারা জান্নাতের টিকিট বিক্রি করেন। ওই যে আপনাদের কি একজন টকশোতে খুব জোরে গলা আওয়াজ ফাটিয়ে কথা বলেন, হ্যাঁ, আপনাদের একজন জামাতের নেতা, কি জানি অ্যাডভোকেট, নামটা ভুলে গেছি, ওই ভাই তো প্রকাশ্যে মানে জনসমাবেশের মধ্যে এসে বলছেন জান্নাতের টিকিট পাওয়া যায়। ঠিক আছে, তো তাছাড়া আপনাদের আরও কিছু খুব সমালোচিত বর্তমানে এমপি প্রার্থী আছেন, সংসদ সদস্য প্রার্থী আছেন, যারা জান্নাতের টিকিট বিক্রি করছেন এবং এও বলছেন বিড়িখোর, যে সমস্ত সাধারণ মানুষ বিড়ি খায়, যে বিড়ি সুক্তানের মধ্য দিয়েও যদি জামাতের দাওয়াত দেওয়া হয় তবে নাকি তার গুনাহ মাফ হবে, কিংবা ওই অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে অন্তত কিছু একটা নিয়ে যেতে পারবে। এই সমস্ত ভুলভাল বক্তব্য আমি আমার বিগত দিনের কয়েকটা বক্তব্যের মধ্যে বলছি যে বর্তমান অধিকাংশই মানে প্রভাবশালী নেতারা, যারা
বিগত দিনেও যারা সংসদ সদস্য ছিলেন, এবারও যারা সংসদ সদস্য পদপ্রার্থী, এই সকল প্রার্থীদের ভুলভাল বক্তব্যের কারণে জাতি দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন। দীর্ঘদিন তারা সংসদ সদস্য থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তাদের মুখ থেকে যখন ভুলভাল বক্তব্য বের হয়, তারা যখন বেইনসাফ কথাবার্তা বলেন, তখন সাধারণ মানুষ কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। তরুণ নেতৃত্বে যেমন ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নূর ভাই, তার রাজনৈতিক দৃষ্টি এবং রাজনৈতিক দর্শনটা কিন্তু ভিন্নতা এনেছে। জনসাধারণের মাঝে একটা ভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে বাংলাদেশের রাজনীতি এবং বৈশ্বিক রাজনীতির অবস্থার প্রেক্ষাপটে আসলে কৌশলগত অবলম্বন কিংবা কৌশলগত পরিবর্তনের মাধ্যমে একটি দলকে গুছিয়ে এনে কিভাবে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিতে হয়, সে জায়গাটুকু নুরুল হক নূর সেটা তৈরি করতে পেরেছেন। কিংবা গণ অধিকারের উদীয়মান তরুণ অসংখ্য প্রার্থী কিন্তু বর্তমান এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। তাদের যে বক্তব্য, তাদের যে আশার দৃষ্টিটা, তাদের যে নির্বাচনী বৈতরণীর যে তাদের আওয়াজগুলো, সেটা কিন্তু ভিন্নতা ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। তাছাড়া এনসিপির তরুণ নেতৃবৃন্দও কিন্তু বিভিন্নভাবে ভালো কিছু কথা বলছেন কিংবা ভালো কিছু মেসেজ সাধারণ জনতাকে কিংবা সাধারণ ভোটারকে দিতে পারছেন যে না, পরিবর্তনের হাওয়া বদলে তারা অঙ্গীকারবদ্ধ। সে জায়গাটা থেকেই জামাতেরও কিছু কিছু নেতৃবৃন্দ আছেন যারা ভালো কথা বলছেন কিংবা আগামী বাংলাদেশকে পরিবর্তনের জন্য তাদের সুষ্ঠু চিন্তাভাবনা আছে। এই সব কিছু মিলেই আমি যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে তরুণ নেতৃত্বের মাধ্যমে আগামী বাংলাদেশ পরিবর্তন সম্ভব, কিনা বাংলাদেশ পরিবর্তিত হবে। কিন্তু এই যারা বিজ্ঞ রাজনীতিবিদ, যারা পরিপক্কতা অর্জন করেছেন, বিগত দিনে সরকার ব্যবস্থাপনা কায়েম করেছিল কিংবা জাতীয় সংসদে তারা সংসদ সদস্য ছিল, তারা বর্তমান নির্বাচনের মাঠে এসে তাদের যে ভুলভাল বক্তব্য, এতে তো জাতি হতাশ সৃষ্টি করেছেন। জামাত ইসলামের নায়েবে আমির সাহেব যখন বলেন তারেক রহমানের কথার উপরে উনি তীব্র নিন্দা পোষণ করছেন, তার মানে আপনি তো ওনার ভাষাই বুঝতে পারেন নাই কিংবা আপনার রাজনৈতিক পরিপক্কতাই নাই ভাই। উনি সাধারণ মানুষকে স্টেজে ডেকে এনে তাদের ভিতরের ব্যক্ত কথাগুলো শুনতে চাচ্ছেন। আরে ভাই, এরকম একটা প্রোগ্রাম আপনি করেন না। আপনারা প্রোগ্রাম করে সাধারণ মানুষকে স্টেজে ডেকে কথা বলেন না, আপনাদের মুখের ভাষা থাকবে না কিংবা ওরা যা বলবে তাতে স্টেজে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা আপনাদের থাকবে না। কারণ জনতা ইতিমধ্যেই আপনাদের এই ভুলভাল বক্তব্যগুলো নিয়ে কথা বলার মতো জায়গা পাচ্ছে না। যখনই মাইক্রোফোনটা তাদেরকে হাতে ধরিয়ে দিবেন, তখন তারা তাদের সত্যতা প্রকাশের মাধ্যমে আপনাদেরকে এমনভাবে লাঞ্ছিত করবে, আপনার স্টেজে দাঁড়িয়ে থাকার অবস্থা আপনাদেরকে থাকবে না। কেননা কারণ আপনাদের বর্তমান অবস্থাটা একটি লোকাল রাজনীতির মধ্যে আপনারা নিয়ে গেছেন। আপনারা এই নির্বাচনের মাঠ ফাঁকা পেয়ে এমন নির্বাচনী ভুল বক্তব্য দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছেন। এতে জামাত ইসলাম কেন, আগামী কোনো ইসলামিক দল বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থাপনা কায়েমের মধ্যে তারা এগিয়ে আসতে পারবে না। কারণ আপনাদের থেকে অন্যান্য দলগুলো শিক্ষা নিচ্ছে যে রাজনৈতিক ভুলভাল বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের মানুষকে যে হতাশার দিকে আপনারা ধাবিত করছেন। কেননা আপনারা আপনাদের পরিবর্তনের জায়গা থেকে যদি পরিবর্তন না করে ইন্ডিয়ার আগ্রাসী ভূমিকা যখন বাংলাদেশের নতুন করে সৃষ্টি করার পায়, তারা জামাত ইসলামের মাধ্যমে কিংবা আপনাদের মাধ্যমে সংগঠিত হবে, বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছাড়বে না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে পাকড়াও করবে এবং বাংলাদেশের মানুষ জনতা আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করবে। অতএব আগামী সামনে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটাকে ফলপ্রসূ করেন, পজিটিভ কথা বলেন, সাধারণ মানুষের মুখের ভাষা শুনেন, তাদের মুখের ভাষার উপরে আপনারা তাদের সাথে হাওয়া লাগিয়ে হাওয়া পরিবর্তন না করে পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ হয়ে পরিবর্তনের ডাক দিয়ে সাধারণ মানুষের পাশে থেকে এই নির্বাচনটাকে সুষ্ঠু এবং সুন্দর করেন। এই প্রত্যাশাই আপনাদের প্রতি আমার রইল।